আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে মোরগ পোলাও যেটা বলে, আগেকার আমরা করে খেতাম না সেই রকম মুরগিটা ছোট ছোট করে কেটে নিচ্ছে, নিয়ে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছে আর সব রকম মশলা কষিয়ে মুরগিটা যেহেতু বেশি একটা বড় ছিল না, মুরগিটা দিয়ে যে কষিয়ে নিলাম। আর বেশি বেশি করে সব মশলা দিয়েছি, মরিচের গুঁড়া, ঝাল, শুকনো মরিচ আর হলুদ বাদে সব দিয়ে দিছি। কাঁচা মরিচ, গরম মশলা, আদা রসুন বাটা, জিরা সম্পূর্ণ বাটা দিয়ে দিয়ে কষিয়ে নেমে ফেলছি। আর একটু ডিমটা ভেজে নিছি, আর তারপরে ডিমটা সাদা করে ভেজে নিছি। যে আলুটা হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভেজে নিলাম, কারণ আলুতে একটু মশলা না দিলে আলুটা খেতে ভালো লাগে না, আর সাদা ডিম দেখতে সুন্দর লাগে, ওই জন্য সাদা করে রেখেছি। যেহেতু পোলাওটা হলুদ হলুদ হবে, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি মাংসে, এই জন্য ঝাল ঝাল পোলাও করবো। আর ঠান্ডাও বেশ একটু ঝাল ঝাল। আর এই তো চালটা শুধু তেলের মধ্যে ভেজে নিচ্ছি, আর কিছুই দিব না। আর পরে কাঁচামরিচ দিয়ে দিব, যেহেতু মশলাগুলো সব মাংসের মধ্যে একবারে বেশি করে দিয়ে কষিয়ে নিছি। এই তো চালটা ভাজা হয়ে গেছে, আর চালটা সুন্দর করে ভেজে নিলে পোলাওটা কিন্তু খুব সুন্দর হয়। তো আমি গরম পানি আন্দাজ মতো দিয়ে দিলাম, আর একটু দুধ, গরুর দুধ, ঘন দুধ ছিল সেটাও দিয়ে দিলাম। এই তো আমার বলক উঠলে লবণ দিয়ে দিব, আর আস্ত কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিব। আর বলক উঠলেই মাংসগুলো দিয়ে দেবো, একে একে মাংস দিব, ডিম দিব, আলু দেবো। তো বেশিক্ষণ লাগে না, যেহেতু গরম পানি দিছাই। তো কষানো মাংসগুলো দিয়ে দিলাম। আর গরুর মাংসর বিরিয়ানিও এরকম করে করলে হয়। এটা মুরগিও আমার মোরগ পোলাও, আস্ত মোরগটাও যদি দেন মোরগ রোস্টের মতন, সেটাও কষিয়ে নিয়ে ভেজে এরকম করে করলেও হয়। তো আলুগুলো, ভাজা আলু আমি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দমের মধ্যে রাখাটাই আসলে তারপরে আমি একটু ডিম সবার লাস্টে দিয়ে, কারণ ডিম দিলে আর না উপর থেকে নিচে, নিচে থেকে উপরে নাড়া যায় না। আলু বকরে একটু দিয়ে দিলাম, আর তো একটু ডিম দিয়ে দিলাম। এখন ঘি একটু দিয়ে দিব অল্প করে। এই তো হয়ে গেল আমার মজাদার ঝালের মোরগ পোলাও, যেটা বিরিয়ানি বলে, মুরগির বিরিয়ানি। এখন তো অনেক নতুন নতুন নাম। তো আমাদের আগে বলতো মুরগির বিরিয়ানি, গরুর বিরিয়ানি, এটা মুরগির বিরিয়ানি। এই তো খুব সুন্দর হয়েছিল খেতে, কালারটাও যা দারুণ হয়েছিল না। তো মজা হয়েছিল। তো ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।